পুরীর জগন্নাথ মন্দিরে ঘটে গেল এক এমন ঘটনা যা কেউ স্বপ্নেও কল্পনা করেনি। যখনই ভারতের এই বিখ্যাত মন্দিরে কোনো ঘটনা ঘটে তা সবারই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আর এবার এক এমন ঘটনা ঘটেছে যা আপনাকেও রীতিমতো স্তব্ধ করে দেবে। মন্দিরের মধ্যে এত কড়া নিরাপত্তা থাকার পরেও যে এরকম ঘটনা ঘটতে পারে। এক বৃদ্ধ ব্যক্তি মন্দিরের চূড়ায় উঠে গিয়েছিলেন। এরপর তিনি যা করলেন আর তারপরে যা ঘটল তা আজও মানুষের কাছে বিস্ময়কর হয়ে দাঁড়িয়েছে। ঠিক কী ঘটেছে জানার আগে কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতেও ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন পুরীর জগন্নাথ মন্দিরের এক রোমাঞ্চকর ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পুরীর জগন্নাথ মন্দির যুগ যুগ ধরে ভক্তদের আস্থার প্রতীক। তবে কিছুদিন আগেই এখানে ঘটে যায় এক আশ্চর্য ঘটনা। কিছু মানুষ মন্দিরের চূড়ার দিকে তাকিয়েছিল, কিন্তু কেন? ভিড়ের মধ্যে কানাঘুষো চলছিল। এক বৃদ্ধ ব্যক্তি যার বয়স প্রায় 70-এর কাছাকাছি আচমকা মন্দিরের সর্বোচ্চ চূড়ায় উঠে পড়েন। ভক্ত এবং পুরোহিতরা হতবাক হয়ে যান, কেননা এর আগে এমন ঘটনা কেউ দেখেনি। মন্দিরের চূড়ার দিকে বৃদ্ধ লোকটি উঠছেন। লোকজন চিন্তিতভাবে তাকিয়ে আছে সেদিকে। ভিড়ের মধ্যে উদ্বিগ্ন লোক কেউ কেউ বৃদ্ধকে ইশারায় বোঝানোর চেষ্টা করছেন যে নেমে যান, না হলে পড়ে গেলেই আপনার মৃত্যু হবে। মন্দিরের নিরাপত্তা কর্মীদের সঙ্গে সঙ্গে সেই বিষয়টি জানানো হয়েছিল, কিন্তু তখনও প্রশ্ন রয়ে যায়, কিভাবে এই মন্দিরের শীর্ষে উঠলেন ওই ব্যক্তি? তার উদ্দেশ্যই বা কী? একজন পুরোহিত নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলছেন, তার মধ্যেও উদ্বেগ স্পষ্ট, কিন্তু কোনো সুরাহা হলো না। পুরীর জগন্নাথ মন্দিরের পুরনো ঐতিহ্য এবং রীতি সম্পর্কিত জগন্নাথ মন্দির, যেখানে পুরোহিতরা নিয়মিতভাবে মন্দিরের চূড়ায় উঠে ধ্বজা পরিবর্তন করেন, সেখানে আজ এই বৃদ্ধের আগমন এক বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে। প্রাচীন কাহিনী অনুযায়ী এই মন্দিরের চূড়ায় ওঠা শুধুমাত্র নির্ধারিত পুরোহিতদের জন্যই অনুমোদিত। পুলিশ এবং মন্দির কর্তৃপক্ষ বৃদ্ধকে নিরাপদে নামিয়ে এনেছিলেন। বহু চেষ্টার পর মন্দিরের নিরাপত্তা কর্মীরা এবং পুলিশ সেই বৃদ্ধকে নিরাপদে নিচে নামিয়ে আনেন। তবে এখনও জানা যায়নি যে তিনি কেন এই কাজ করে বসলেন। বৃদ্ধ লোকটিকে নিচে নামানোর পর মন্দিরের সামনের জনতা শান্তি ফিরে পেয়েছে। মন্দিরের চূড়া আবার দৃশ্যমান, শান্ত পরিবেশের সাথে। পুরীর জগন্নাথ মন্দিরের এই ঘটনা হয়তো ইতিহাসে এক আশ্চর্য স্মৃতি হয়ে থাকবে। হয়তো ভবিষ্যতে এই ঘটনার পেছনে লুকানো সত্যতা উন্মোচিত হবে। এরপর জগন্নাথ মন্দিরের পরিবেশ কিছুটা শান্ত হলেও মানুষের মনে ভয় থেকেই যায়, বিশেষত যারা এই ঘটনা সামনে থেকে দেখেছিল। এমনটা জানা যায় যে পুলিশ এবং দমকল বাহিনী তাকে নামানোর চেষ্টা করলেও তিনি নিজেই নিচে নামেন। তাকে সিংহদ্বার থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে জানানো হয় যে তিনি ওড়িশার গঞ্জাম জেলার চাট্টরপুরের বাসিন্দা। উল্লেখযোগ্যভাবে তিনি এর আগেও একই ধরনের কাজ করেছেন এমনটাই দাবি করেন। বিশেষ করে একদিন সাইক্লোনের সময় মন্দিরে ওঠার কথা তিনি বলেছেন। এই ঘটনার পর থেকে মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারল। পুলিশ এই ঘটনা তদন্ত করছে এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে। এই ঘটনার মাধ্যমে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। সেই ব্যক্তির স্ত্রী জানিয়েছেন যে কিছুদিন আগে থেকেই তিনি বারংবার ফিসফিস করে বলছিলেন জয় জগন্নাথ। পরে তিনি একটি জলের বোতল এবং কিছু জিনিস নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান, তবে কাউকে জানাননি যে তিনি কোথায় যাচ্ছেন। এরপর খবরে তার পরিবার ওই ব্যক্তিকে দেখে শনাক্ত করেন। খবরে বলা হচ্ছিল যে 70 বছর বয়সী একজন মানসিকভাবে অস্থির মানুষ পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় উঠে গিয়েছিলেন। জানা যায় যে তিনি গত 10 বছর ধরে একটি হাসপাতালে চিকিৎসা করাচ্ছিলেন, তবে সেটা কতটা সত্যি সেটা বলা মুশকিল। বন্ধুরা, এই ঘটনার আপনাদের প্রতিক্রিয়া কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি খবর পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।